নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের বিকালে চলে এসেছি রান্নার জায়গায়। দুর্দান্ত পর্বে দারুণ স্বাদের রেসিপি। আজকে আমি বানাবো ফুলকপির কচুরি। সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন ফুলকপিটা কুচিয়ে নেব মেশিনে। এই যে ফুলকপি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, অনেকেই বলে ফুলকপি ভালো লাগে না, আমার ছেলে খেতে চায় না। আজকে দেখি খায় কিনা। আমি যেভাবে বানাবো কচুরি, এইভাবে বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে ফুলকপি দিয়েছে, না দেখলে। এই যে ফুলকপিটা একদম কুচিয়ে নিচ্ছে এই যে মেশিনে, কত সুন্দর লাগছে না? কেউ বুঝতে পারবে যে এটা ফুলকপি? কেউ বুঝতে পারবে না। ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা আমি পুর তৈরি করে নেব। ফুলকপি খসা হয়ে গেছে, এখন আমি মশলাটা তৈরি করে নেব। ওই জন্য আমি উনুন ধরিয়ে নেব। পুরের জন্য আমি রসুন থেতো করে নিচ্ছি, আর নেব আদা। হয়ে গেছে, তুলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর দিদি ভাই, আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি আগে থেকে, কেননা বাবু একটু ব্যস্ত ছিল, ওই জন্য আসতে দেরি হলো। আমি ভাবছি যে ময়দাটা তাহলে মেখে রেখে দিই, যেমন কচুরি বানায় সেই রকম করে একটু তেল বেশি দিয়ে, লবণ দিয়ে, একটু চিনি দিয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। দিদি ভাই, আমি যে পুরের জন্য মশলা করব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, তারপরে এলাচ, তারপরে আছে গোলমরিচ, ধনিয়া, জিরে, সবকিছু একসঙ্গে দিয়ে ভেজে নেব। প্রথমে লঙ্কা দুটো দিয়ে দিলাম। এই মশলার যে একটা সেন্ট বেরোয় না, এই সেন্টটার জন্য ভালো লাগে খুব। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছু জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো রসুন আর আদা থেতো করা, দিয়ে দেবো ফুলকপি। আর দিয়ে দিলাম তেলের উপরে মটরশুঁটি। সুন্দর লাগছে না? সাদার মধ্যে সবুজ। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, অল্প করে দেবো। মশলা গুঁড়িয়ে নেবো এই শিলনোড়ায়। ভাজা ভাজা হয়ে গেছে। একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটা আমি হাতে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিদি ভাই, পুর তো রেডি, আমি এই মশলাটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতে পারবেই না যে এর মধ্যে ফুলকপি আছে। আমি এখন নামিয়ে নেব। এবার আমি কচুরিগুলো বানিয়ে নেব। পুর তো রেডি, আর একটু ময়দাটা মেখে নিচ্ছি। গোল করে নিলাম এই যে। এবার আমি বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব। হয়ে গেছে, এর মধ্যে আমি পুর দিয়ে দেবো।
দিয়ে এটা মুখ বন্ধ করে দেবো। এবার আমি গোল করে নিয়ে আমি এবার বানিয়ে নেব। একটুখানি আটা ছড়িয়ে দেবো। আর পুর দিয়ে আছে, এগুলো তো বেশি পাতলা করা যাবে না। হয়ে গেছে, এই যে বেলা দুটো হয়ে গেল। আবার ওইভাবে আমি বানিয়ে নেব। এই যে বাটির মতো হয়ে গেল। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। পুর দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আরেকটা। দিদি ভাই কত তাড়াতাড়ি কত সহজে দেখুন বানিয়ে ফেলেছি কতগুলো। দিদি ভাই সব বানিয়ে ফেলেছি, এই যে কত সুন্দর করে দেখুন। এখন আমি ভেজে নেব তেলে। দিদি ভাই এবার আমার তো সব বানানো হয়ে গেছে, এবার আমি সব ভেজে নেব। দিদি ভাই কত সুন্দর ফুলেছে, আর দেখুন এই যে একটা হয়ে গেছে, তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে। এইভাবে সব আমি ভেজে নেব। সব ভাজা হয়ে গেল, আর একটা আছে, তাহলেই হয়ে যায়। দিদি ভাই সব ভাজা হয়ে গেছে। গরম গরম ফুলকপির কচুরি কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। দেখুন এই যে কত সুন্দর করে ভেজে নিলাম, এখন গরম গরম খাওয়া দাওয়া হবে। খুব সুন্দর লাগছে। দিদি ভাই আমার তো ভাজা হয়ে গেল, এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন গোটাটা একদম পুরে একদম, এই যে দেখুন খুব সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে না যে একটা খাই? আপনারাও ফুলকপির কচুরি এইভাবে বানিয়ে খাওয়া দাওয়া করুন, গরম গরম খুব ভালো লাগবে। দেখুন এই যে কত সুন্দর লাগছে, আর ফুলেছে কত সুন্দর দেখুন না। ভাজা হয়ে গেছে, এখন আমরা গরম গরম খাওয়া দাওয়া করব। আপনাদের তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।